স্বামী বিদেশে চলে গেছে, স্বামী বিদেশ চলে গেছে, স্ত্রী থেকেছে। তা আমি একটা গাজাল বানিয়েছিলাম, তো গাজালটাতে কতটি লোক আমাকে গাল দিয়েছে তার হিসাব নাই। একজন ইউটিউবার বলছে আপনার গালি দেখবে, গাল দিলে তো আমার কি হলো? যে গাল দিবে আমি বলছি ও লুচ্চা আছে, যেই গালি দিবে আমাকে। কারণ আমি সঙ্গীতটা বানিয়েছি অত মামুলি নয়, ভেবে চিনতে আমি লিখেছি। 3 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, স্ত্রী পড়া আছে, আপনার জন্য একবার শুকিয়ে ই নাকি বাঁশে ঝাড় পেয়েছেন নাকি? খালি ও বসে হ্যাঁ বড় হবে, ওর হক আদায় করতে হবে না আপনাকে? অশ্লীলতা বাড়ছে কেন? এটা একটা কারণ, যে স্বামী 1 বছর 2 বছর বিদেশি পড়া আছে, হাওয়ার লাড্ডু তোকে বিয়ে করতে বলে তাহলে 1 বছর একলাই বা 2 বছর পাশে থাকবে? হ্যাঁ, 3 মাস এলা 4 মাস এলা বুঝাও, ফের যাও, ফের এসো, স্ত্রী হক আদায় করে দাও। তো এখন এমন মারাত্মক হয়েছে এটা, যে প্রায় সব প্রবাসী হয়ে যাচ্ছে, যে বিবিকে ছেড়ে চলে যাচ্ছে। তোমাকে অত টাকা ইনকাম করতে হবে না, দুটা খাওয়ানোর চেষ্টা করো, তোমার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করো। যদি না পারো গ্রামে খাটো, তোমাকে প্রবাসী হতে হবে না, তোমাকে বিয়েই করতে হবে না। একটা মেয়ে কেন পালাচ্ছে বলেন তো? কেন পালাচ্ছে আজকাল মেয়েরা? তার পালার কারণ হচ্ছে 1 নম্বর স্বামী দায়ী, নাম্বার 2 নম্বর মোবাইল। মোবাইল থাকলে আপনাকে আর স্বামী বলে অতটাই ই করবে না, ও গোপন গোপনে বন্ধু সেট করে দিবে। আপনি বিদেশ যান, যে মনসা করেন যান। কিছুদিন আগে দেখলাম মেয়েটা না একটা ছেলে ওই ভগবান গোলা মুর্শিদাবাদ, ওই ভগবান গোলার কয়েকদিনকার ঘটনা। ছেলেটা 1 বছর ছিল না, বিদেশে আছে, আর খেপি দেওয়ারের সঙ্গে লাগিয়ে দিয়েছে লিং। 1 বছর ধরে নেই, লিং লাগিয়ে দিয়েছে, মহব্বত ভালোবাসা, দেওয়াকে লিয়েই পালিয়েছে। ইও সহ্য করতে 1 বছর কি করবো আমি, দেওয়ার পেয়েছি হাঁটনু। 1 বছর চলে গেছে, 1 বছর পর যদি বাড়ি এসে তো আর বহুও দেখতে পাই না, আর ছোট ভাইকেও দেখতে পাই না। মন টন তো খারাপ। গেল কিন্তু বেচারি কিন্তু টাকা পাঠিয়েছে, যে হ্যাঁ আছি বাইরে টাকা লিয়া খা। তো একটা স্ত্রী টাকা লিয়ে কি আর সব কাজ হয়? সব কাজ হলে তো লাভই হতো জি। তো এবার রুজি দেখছে তো সালা বিবিও নেই। তা আমি ওখান থেকে সঙ্গীতটা তৈরি করলাম, যে কিভাবে সঙ্গীতটা লেখা যায়। তা আমি না বুঝে অনেকে আমাকে গাল দিচ্ছে, কিন্তু আমি কমেন্টে যদি গাল দেওয়াকে ছাড়িনি আমি, যে তোর জন্মের টুটি আছে, নাহলে তুই আমাকে গাল দিবি মানে? গাজাটার বাস্তবতা কি আছে? আমি বলেছিলাম, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকার জায়গা মিলবে, তোমার জায়গা মিলবে না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। কিন্তু পাগলা বুঝে না। বেশিরভাগ আমার গবেষণা অনুযায়ী দেখেছি, প্রায় বউ পালিয়েছে স্বামী দায়ী, স্বামীর কারণে। ঠিক না ভুল বললাম বলেন আপনারাই? জোরে বলেন না যে ঠিক না বলছি? তাও তো একটু সাহস পাবো যে এদিকে লোক আমার সাপোর্ট করলে। তো যাক, কি বললাম, অশ্লীলতা যখন বেড়ে যাবে, রোগ এমন করে আল্লাহ দিবেন, সেই রোগ কোনো ডাক্তার বলতে পারবে না যে হাই কি করোনা হলো না, হয়েছে না হয়নি। এই করোনা একটা ইতিহাস থাকবে। লাতি আমরা এখন বয়স 27, তো বুড়িয়ে যাব,
পোতালাতি রেখে বলবো, জানিস 2023-এর হাল, 19 নয় 19-20 দুটা তো হাল। তো কি হয়েছিল জি দাদু? বলছে কহিস না, বাড়ি থেকে বের হইতে পারি রে, কেউ ছয়নি রে, বাসও যায়নি, ট্রেনও চয়নি, প্লেনও চলেনি, এমন অবস্থা। বলছে খাদ্যের অভাব, বলছে যে খেটে খাচ্ছে ও চেহারা দুটা লিয়ে বাড়িতে ভরেলি, এমন হালাত হয়েছিল। তো সহজে বিশ্বাস যাবে না আমার মনে হয়, এটা কোনোদিন হয় বিশ্বাস যাবে না। কিন্তু এটা হওয়ার মূল কারণ হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা হয়েছে বিধায় আজকে সে করোনা হয়েছিল। কেমন হয়েছিল, কেমন করোনা? যে মেয়েটা লেয়ার থেকে 1 কেজি লিপস্টিক মারছিল, ওর মুখ দেখতে পাওয়া যায় না, ও মাস্ক মেরে দিয়েছে ওখানে, ওকার দেখতে পাওয়া যায়। মাথার চুল হাই যেগুলা ফ্যাশন হয়ে হাঁটতো না, ও মাথায় একদম প্লাস্টিক মেরে দিয়েছে, মুখ ঢেকে নিয়েছে, ওকার চিনতে পারে যায়, ও খালাকে চিনহাই যায় না।